দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 6 শতক জমিতে 6 জমিতে 3 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন চেষ্টা করি নতুন আইডিয়া নিয়ে নতুন হিসাব নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকেও ঠিক তেমনই একটা 7 তলা বাড়ি 3 ইউনিট কীভাবে করা হয়েছে মাত্র 6 শতক জমিতে সেটা দেখানোর চেষ্টা করব। আমার আর্কিটেক্টরা কীভাবে ডিজাইনটা তৈরি করছে, তারপরে এটা 3D মডেলটা আপনারা দেখছেন যে চমৎকার কম্বিনেশন করে 3D মডেলটা তৈরি করা হয়েছে। বাড়ির ছাদটাকে চমৎকার ডেকোরেটেড করা হয়েছে। প্রত্যেকটা বাড়ির ছাদকে আমরা ডেকোরেটেড করার চেষ্টা করি, এই বাড়ির ছাদটাকেও চমৎকারভাবে ডেকোরেটেড করা হয়েছে। সব মিলাই আমরা চেষ্টা করি একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন সবসময় আমাদের ক্লায়েন্টকে উপহার দেওয়ার জন্য। বাড়ির ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়, বড়দের জন্য আলাদা বসার জায়গা রাখা হয়, ছোটোদের খেলাধুলার জন্য আলাদা স্পেস রাখা হয়। সব মিলে আমরা চেষ্টা করি একটা মিনি পার্কে রূপ দেওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এবার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, দেলোয়ার হোসেন নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। উনি আমাদের ভিডিওগুলো অনলাইনে দেখেন রেগুলার, তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদেরকে পছন্দ করতেন এবং আমাদের অফিসে আসছিলেন। পরবর্তীতে আমাদের আর্কিটেক্ট ওনার সাইটটা ভিজিট করার পরে ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। দর্শক মণ্ডলী, আমরা সবসময় আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখছেন দুই দিকে রাস্তা। আমি যেটা বলছিলাম 6 শতক জমি, অনেক জমি একটু বেশি আছে, আমরা 6 শতক জমির উপরে বিল্ডিংটা করছি। তো এই রাস্তাতে, এটা পাকা রাস্তা, এখানে 4টা দোকান উনি চেয়েছিলেন, তো আমরা সেভাবে 4টা দোকানে এই রাস্তাতে রাখছে। আর এই রাস্তাতে এন্ট্রেন্স করা হয়েছে, এন্ট্রেন্স করে এটা পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, এখানে লিফট রাখা আছে, সিঁড়ি রাখা আছে, কমন টয়লেট রাখা আছে, কেয়ারটেকার জন্য আলাদা রুম, কিচেন সহ রাখা আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব, যে কী করে 3টে ইউনিট সাজানো হয়েছে সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো তার সঙ্গে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ, বি, সি 3টা ইউনিট করা হয়েছে। যদি ইউনিট এতে যায়, এখানে ঢোকার পরে 805 স্কোয়ার ফিট, ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, এখানে ডাইনিং আছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন আছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, 827 স্কোয়ার ফিট পাচ্ছে, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ড্রয়িং ডাইনিং, এটা ড্রয়িং ডাইনিংটা 16 ফিট 2 ইঞ্চি বা 10 ফিট 1 ইঞ্চি, এখানে একটা বেডরুম রাখা আছে আর এটা একটা কিচেন রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, কিচেনের সঙ্গে বারান্দা রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হচ্ছে ইউনিট বিটা। যদি ইউনিট সিতে আমি যাই, ইউনিট সিতে 770 স্কোয়ার ফিট, এটা একটু ছোটো, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড়, এটা একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং, এখানে একটা প্যাসেজ রাখা আছে, স্পেস যাতে আলো বাতাস আসতে পারে, এখানে একটা বেসিন রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিট সাজানো আছে। দশমিক চমৎকার কম্বিনেশন করে মাত্র 6 শতক জমিতে 3 ইউনিটের বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দশমিক এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, এই ধরনের বাড়ি নির্মাণ করতে 50 ফিট পাইলিং লাগবে। তো আমরা জানি যে 50 ফিট পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি কাঠাতে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়। তারপর যে খরচটা আসবে হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, এ পর্যন্ত 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর একটা কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতিতলা বিম কলাম ছাদের জন্য আপনার 700 টাকা থেকে 750 টাকা খরচ হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, ছবির মতো যদি আমি কমপ্লিট করতে চাই,
তাহলে পাইলিং সহ আপনি ফাউন্ডেশন সহ লিফট সহ জানলা দরজা রেলিং গ্রিল কাস্টিং সব সহ যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা খরচ হবে। তাতে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার 4 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।